বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। হামদ ও সালাতের পর আরজ হলো আরকান ইসলামের পঞ্চম রকন হলো হজ্জে বাইতুল্লাহ। আল্লাহ তাআলার প্রতি বান্দার ইশক মোহাব্বত বহিঃপ্রকাশের সর্বশেষ স্তর হলো হজ। হজ সঠিকভাবে আদায় করতে পারলে একজন মুসলমান আল্লাহ তাআলার ওলি হইয়া যায়। কিন্তু হজ যেহেতু জীবনে একবারই ফরজ হয়, আর সাধারণত লোকেরা একবারই হজ করে থাকে, তাই আমাদের সমাজে হজ্জের মাসলা মাসাইলের আলোচনা নেই বললেই চলে। এই কারণে মাসআলা জেনে শুনে সঠিকভাবে হজ আদায় করা কষ্টসাধ্যই বলা যায়। আল্লাহ তাআলার মেহেরবানি, তিনি আমাকে হজ করার এবং অসংখ্যবার উমরা করার তৌফিক দান করেছেন। হজের মাস চলছে, তাই আমি যেন হজ সম্পর্কে মাসআলা মাসাইলের কিছু আলোচনা করি, যা দ্বারা হাজী সাহেবগণ সঠিকভাবে এবং সহজে হজ সম্পন্ন করতে পারে। তারা দিয়ে মূলত এই আলোচনা। হজ্জে বাইতুল্লাহ বলতে কি বোঝায়? আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে শরীয়ত প্রদত্ত নিয়ম অনুসারে এহরাম বাঁধার পর পবিত্র মক্কা মুকাররমায় উপস্থিত হয়ে নির্দিষ্ট তারিখ ও সময়ে বিশেষ কিছু কাজ সম্পাদন করাই হলো হজ্জে বাইতুল্লাহ। ফতোয়ায়ে শামী, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর 516। হজ্জের নিয়ত বা হজের উদ্দেশ্য। হজের যাওয়ার সময় নিয়ত বিশুদ্ধ করে নিবে। আল্লাহ তাআলার হুকুম পালনার্থে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ করছি এমন নিয়ত করবে। লোকে হাজি বলবে, সম্মান দেখাবে, প্রসিদ্ধি অর্জন হবে, ব্যবসা ভালো জমবে, ইলেকশনে ভালো করা যাবে, এই ধরনের মনোভাব নিয়ে সওয়াব তো হবেই না, বরং রিয়া বা লোক দেখানোর কারণে গুনাহ হবে। রিয়া বা লোক দেখানো এমন ভয়ানক গুনাহ যে এই একটি গুনাহের কারণে বড় বড় আলেম, শহীদ ও দানবীরগণ জাহান্নামের ইন্ধনে পরিণত হবে। রিয়া থেকে বাঁচার জন্য নিজের হজ্জের ঘটা করে অন্যের কাছে না বলা উচিত, কিংবা হজ সম্পাদনকালীন ভিডিও করা, লাইভ দেওয়া অনুচিত। তবে কেউ জিজ্ঞেস করলে মাসআলার আলোচনা হিসেবে বলতে কোনো দোষ নেই। সহিহ মুসলিম শরীফ, হাদিস নম্বর 1905।